যাদের বাজেট কিনা 14 থেকে 15,000 টাকার মধ্যে একটি অফিসিয়াল স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন, তাহলে আপনার জন্য থাকছে মোট 4টা স্মার্টফোন, যেগুলো এই মুহূর্তে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর ডিভাইস। আর প্রত্যেকটা ফোনের পারচেস লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তো লিস্টের প্রথমেই থাকছে বর্তমান সময়ের খুবই হট একটা মডেল স্যামসাং গ্যালাক্সি A07। এটা সিলেক্ট করার কারণ বলতে গেলে এটাই হচ্ছে একমাত্র ফোন যাতে আপনি পাচ্ছেন 6 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট। পরিচয় হিসেবে এই ফোনে আছে মিডিয়াটেকের হেলিও G99, যেটার স্টোরেজ টাইপ UFS 2.2, 464 এবং 6128 এই দুইটা ভেরিয়েন্টে আপনারা এই ফোনটা কিনতে পারবেন। 464 জিবির দাম হচ্ছে 13,999 টাকা এবং 6128 জিবির দাম 16,999 টাকা। এর পাশাপাশি ডিজাইনটা বেশ স্টাইলিশ এবং আই ক্যাচিং, যা স্যামসাংয়ের দামি ফোনের একটা ফিল দেয়। তাছাড়া এই ফোনের সামনে রয়েছে 6.7 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, 90 হার্টজ হাই রিফ্রেশ আছে, যদিও এই ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ দিয়ে রাখছে। আর আপনি চাইলে পাবজি গেম এই ফোনে 90 FPS খেলতে পারবেন। অন্যদিকে এই ফোনের চমৎকার একটা ফিচার হচ্ছে কল রেকর্ডিং, মানে উইদাউট অ্যানাউন্সমেন্ট ছাড়াই অপর প্রান্তের মানুষের ভয়েস আপনি রেকর্ড করতে পারবেন। এমনিতে কল কোয়ালিটি ভালো, এতে ইনবিল্ড নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, এয়ারে 2টা ক্যামেরা আছে। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল আর দ্বিতীয়টা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ। আর ফ্রন্টের দিকে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই আউটপুট দিতে পারে, বিশেষ করে এটার পোর্ট্রেট মোড অসাধারণ, লো লাইটে মোটামুটি স্ট্রাগল করে। আছে একটি মাত্র স্পিকার বটমে, লাউড সাউন্ড এই ফোনে পাবেন না, বাট হেডফোন লাগিয়ে ডলবি অ্যাটমসের ফিলটা আপনি নিতে পারবেন, কারণ এই ফোনটাতে আছে ডলবি অ্যাটমসের সাপোর্ট। আর ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট নেয় এই ডিভাইসটা, যদিও 15 ওয়াটের চার্জারটা ফোনের বক্সেই থাকবে। সো মোটামুটি একটা গোছানো প্যাকেজ, আপনারা চাইলে এই ডিভাইসটা দেখতে পারেন। আচ্ছা, অনেকের আবার পছন্দ রিয়েলমির ফোন, তাই আমাদের লিস্টের 2 নম্বরে থাকছে রিয়েলমি C71। তো C71 সিলেক্ট করার পেছনে মেইন কারণটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি হচ্ছে সলিড এবং এতে ব্যাটারি হিসেবে থাকছে 6300 mAh। সাথে ফোনের বক্সে পাচ্ছেন 45 ওয়াটের একটা চার্জার, পাশাপাশি সামনের দিকে রয়েছে 6.67 ইঞ্চির একটা HD+ পাঞ্চল ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট পাওয়া যাবে। আর 2টা ভেরিয়েন্টে রিয়েলমির এই ফোনটা আপনারা কিনতে পারবেন, 464 এবং 6128। 464 জিবির দামটা হচ্ছে 14,999 এবং 6128 জিবির দামটা হচ্ছে 15,999 টাকা। সো যাদের র্যাম বেশি প্রয়োজন তারা চাইলে টপ ভেরিয়েন্টটা নিতে পারেন। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, যা ডে লাইট কন্ডিশনে ভালো আউটপুট দেয়, আর 5 মেগাপিক্সেল হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা, যেটা মেগাপিক্সেলের দিক থেকে অবশ্যই কম। আর আগের ফোনের থেকে এই ফোনের পারফরমেন্স সেকশনটা একটু দুর্বল, এতে পরিচয় হিসেবে থাকছে ইনিসকের T7250, যেটা 12 ন্যানোমিটার একটা চিপ, একেবারেই এন্ট্রি লেভেলের জন্য এটা বানানো। সো গেমিং আমি অ্যাভয়েড করলাম। মূলত এই ফোনটা তারাই কিনবেন যাদের বিল্ড কোয়ালিটি ভালো লাগবে, ডিসপ্লের উপরে পাঞ্চল থাকতে হবে, আর থাকতে হবে 6300 mAh এর মতো একটা বড় ব্যাটারি। অলরাইট, পরবর্তী ডিভাইসটি নিয়ে বলার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন। তো আমাদের লিস্টে 3 নম্বরে আছে Oppo A6X, একেবারেই লেটেস্ট একটা ডিভাইস। এই ফোনটা বাছাই করার পেছনে একটাই কারণ, অনেকেই স্ন্যাপড্রাগনের ফোন পছন্দ করেন, এই কারণে আমরা এই লিস্টে রাখছি। আপাতত এটা 464 একটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 13,990 টাকায়। এর পরবর্তীতে আরও ভেরিয়েন্ট বাজারে আসবে। এই ফোনটার সামনের দিকে আছে 6.75 ইঞ্চির একটা পাঞ্চল ডিসপ্লে, যা 120 হার্টজ হাই রিফ্রেশ সাপোর্ট করে। সেই সাথে 1125 নিটস হচ্ছে HBM। অ্যান্ড্রয়েড 15-এর লেটেস্ট অপারেটিং সিস্টেমটাই পাচ্ছেন এই ফোনে, যেখানে ColorOS 15 থাকছে। অন্যদিকে এই ফোনে থাকছে IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার। পরিচয় হিসেবে এই ফোনে আছে Qualcomm Snapdragon 685, যেটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। আর ব্যাটারি নিয়ে একদমই চিন্তার কোনো কারণ নাই, এতে রয়েছে 6500 mAh এবং 15 ওয়াটের চার্জারটা ইনক্লুডিং থাকছে ফোনের বক্সে। রিয়ারে একটাই থাকছে ক্যামেরা 13 মেগাপিক্সেল, আর ফ্রন্টের দিকে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো মোটামুটি ক্যামেরাটা বাদ দিলে অন্য সব কিছুই এই বাজেটে একটা পারফেক্ট ডিল বলে আমার কাছে মনে হয়েছে। তো গাইস, এই 3টা ডিভাইস থেকে আপনারা দেখতে পারেন যদি 15,000 টাকার নিচে আপনাদের বাজেট থাকে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।